জয় নিতাই, নমস্কার। অনেক দিন বাদে আবার আমি আপনাদের সামনে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। আমার ভালো লাগছে যে আবার জীবন সম্পর্কে দুই চার কথা বলার সুযোগ পেয়ে, তার সময় পেয়ে, তাই সর্বপ্রথমে আপনাদের সকলের আশীর্বাদ কামনা করি। আপনারা যেমনভাবে আগেও আমাদেরকে আশীর্বাদ করেছিলেন, আবারও সেই রকম আশীর্বাদ করেই আমাদেরকে সাহায্য করবেন। আসুন আর ভনিতা না করে আমরা আলোচনা শুরু করি। আমি যে জীবন সম্বন্ধে কথা বলবো বলে লেগেছি, আজকে জীবনের আমাদের উদ্দেশ্য হচ্ছে সত্যকে খুঁজে পাওয়া, জীবনের সত্যকে জীবনে প্রতিষ্ঠিত করা। আর জীবনে যদি আমরা সত্যের পেছনে দৌড়াই, আমরা দেখব আমাদের জীবনে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এর মধ্যে সত্য যদি আমরা খোঁজার চেষ্টা করি, আমরা দেখব সবই মিথ্যা। তাহলে সত্য কি? সত্য একমাত্র একটাই, যেটা সুনিশ্চিত, যেটা নিশ্চিত আপনার জীবনে, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যু হচ্ছে আমাদের জীবনে একমাত্র সেই নিশ্চিতকর ঘটনা যেটা আমাদের অবশ্যম্ভাবী, আমাদের জীবনে ঘটবেই। তাই আমি প্রথমেই বলেছি জীবনের উদ্দেশ্য হলো সত্যকে খুঁজে পাওয়া। তাহলে জীবনে যদি সত্য একমাত্র মৃত্যু হয়, তাহলে কি জীবনে মৃত্যুকেই খুঁজে পেতে হয়? ধর্ম করতে গেলে বোধহয় সেটাই আগে দরকার। মৃত্যুকে আমরা সবাই ভয় পাই, যত জীব আছে সবাই মৃত্যুকে ভয় পায়। সেই মৃত্যুকে খুঁজে পাওয়াই, সেই মৃত্যুকে সামনে থেকে দেখাই জীবনের আসল উদ্দেশ্য। আমরা যদি সেই মৃত্যুকে সামনে থেকে দেখতে পারি, তাহলেই হয়তো আমরা জীবনের যে লাভ, জীবনের যে সার্থকতা, সেটা বুঝতে পারবো। আমরা সবাই জেনারেলি দেখা যায় যে আমরা মৃত্যুর কাছ থেকে ভিগে যেতে পারলেই ভালো। যত দিন যাচ্ছে মৃত্যুকে ভয় পাই, এবং ভয় পেয়ে আমরা যত তার কাছ থেকে পালিয়ে যেতে পারি ততই ভালো। কিন্তু আলটিমেটলি তার সাথে দেখা হয়েই যায় একদিন। আমরা যতই পালানোর চেষ্টা করি, আমরা দেখব, একটা গল্প বললে বেশ জিনিসটা পরিষ্কার হবে। এক রাজা ছিলেন, তিনি ভোর সকালে স্বপ্ন দেখছেন তার সামনে মৃত্যু এসে দাঁড়িয়ে আছে। মৃত্যু যখন রাজার সামনে এসে দাঁড়িয়েছে, তখন রাজাকে তিনি বলছেন যে, রাজা, তুমি আজকে সঠিক সময় মতো সঠিক জায়গায় বিকেল 5টার সময় চলে আসবে, তোমার আজই মৃত্যু হবে। রাজা খবরটা শুনেই তার যেটা হয় আর কি, ধড়পড়িয়ে ঘুমটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর তিনি রাজপ্রাসাদে গিয়ে তাদের যারা সভাসদ প্রজাবর্গ যারা ছিলেন তাদের কাছে বললেন যে, হ্যাঁ, আমি এরকম একটা স্বপ্ন দেখেছি। তাহলে এর উদ্দেশ্য কি? এটার কি কোনো অর্থ আছে? সবাই বললেন, অর্থ নেই মানে অবশ্যই আছে। আপনার আজকে বিকেল 5টার সময় মৃত্যু আসছে, তাহলে আমার কি করা উচিত? সবাই বললেন, আপনার একটা ঘোড়া আছে না, ঘোড়াটা খুব জোর দৌড়ায়। যেহেতু আপনার রাজ্যে আপনি মৃত্যুর স্বপ্ন দেখেছেন, আপনি এখান থেকে অনেক দূরে চলে যান, পালিয়ে যান কোথাও। রাজা ভাবলেন বেশ। রাজা ঘোড়ার উপর উঠে পড়লেন, উঠে সারা দিন ঘোড়া ছোটাতে লাগলেন। প্রায় কয়েকশো কিলোমিটার, কয়েকশো মাইল তিনি
চলে গেছেন অনেক দূরে। সেইখানে গিয়ে তিনি যখন ঘোড়াটা নিজের দড়ি দিয়ে বাঁধবেন, বাঁধা তখনও হয়নি, বাঁধতে গিয়েই দেখছেন সামনে মৃত্যু দাঁড়িয়ে। তিনি মৃত্যুর দেবতাকে বললেন, এমন তো কথা ছিল না, কথা তো ছিল বিকেল 5টার সময় ঠিক জায়গা মতো চলে এসো। মৃত্যুর দেবতা বললেন, রাজা, এইটাই হচ্ছে সেই বাগিচা, যে বাগিচাতে তোমার মৃত্যু হবে। আর এইটাই হচ্ছে সেই 5টার সময়, দেখো এখন ঘড়িতে 5টা বাজে, তুমি এত মাইল দূরে এসেই তোমার জীবন এখানে তুমি ত্যাগ করবে, এটাই কথা ছিল। সুতরাং আমার বলার উদ্দেশ্য এটাই, আমরা মৃত্যুকে ভয় পেয়ে আমরা ছুটে বেড়াচ্ছি খালি। কেউ একটু জীবনকে খোঁজার জন্য ধনসম্পদ সংগ্রহ করছি, কেউ একটু বাঁচার জন্য নিজের কর্মের মধ্যে ব্যস্ত থাকছি, কেউ বা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছি, কেউ বা সাংসারিক যে কোনো সুখ বা বিষয় লোভে বিভিন্ন জায়গায় পড়ে রয়েছি। কিন্তু দেখুন, রাজা দৌড়ালেন কত সেই মৃত্যু ভয় থেকে বাঁচার জন্য, কিন্তু মৃত্যুর সামনাসামনি ঠিক একদিন চলে আসলো। আমরাও জীবনে বিভিন্ন দিকে সকাল থেকে রাত পর্যন্ত দৌড়ে যাই শুধুমাত্র মৃত্যু ভয় থেকে বাঁচার জন্য। এই না আমার মরণ চলে আসে। তাই বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখতে চাই, আনন্দ উপভোগ করতে চাই। আনন্দ যদ্যপি পাই না, কারণ আমরা যদি কেউ একটু নিরালায় বসে একটু ভেবে দেখি যে আমরা কি পুরনো জীবনে ফেরত যেতে চাই, কেউ এমন কি কোনো দিন জীবন কাটিয়েছি যেখানে যে জীবনটা পেতে আমার ইচ্ছা করে? যদি একটু কারো চেতনা থেকে থাকে, দেখবেন মনে হবে না, সেই জীবনটাও বেশ ভালো ছিল না, তারপরের জীবন সেটাও খুব একটা বোধের ছিল না, খুব একটা ভালো ছিল না। তাই আমরা তো পুরনো জীবনে ফিরে যেতে চাই না। হ্যাঁ, এরকম মানুষ খুবই কম পাওয়া যাবে যাদের জীবনে সেই জ্যোতির দর্শন হচ্ছে, যাদের জীবনে সেই কৃষ্ণের অনুভব হচ্ছে, যাদের জীবনে সেই প্রেম আসে, যাদের জীবনে হৃদয়ে সেই ছন্দ আসে, যাদের জীবনটা সঙ্গীতময় হয়ে ওঠে, যাদের জীবনে সেই নৃত্য ছন্দতালে নৃত্য করে। সুতরাং তিনি তার জীবনে ফেরত যেতে পারেন, কিন্তু এরকম মানুষ কটা? আপনাদের সামনে আসার উদ্দেশ্য একটাই, আমি দেখুন কাউকে বৈরাগী করতে আসিনি, আমি কাউকে সন্ন্যাসী বানাতে আসিনি, আমি কাউকে ঘর ছেড়ে চলে যাওয়ার কথা বলছি না, আমি কাউকে কোনো রকম বাবাজি সাজার কথা বলছি না। আমি শুধুমাত্র এই যে চ্যানেলে বসা একটাই উদ্দেশ্যকে কেন্দ্র করে, সেটা হচ্ছে চেতনাকে জাগ্রত করা। আমাদের ভেতরে যে চেতনা আছে, যে চৈতন্য আছে, সেই চৈতন্যকে জাগ্রত করা। একবার যদি আমাদের এই চেতনাটা জেগে যায়, তাহলে আর আমরা বোধহয় এই রকম ভুল কাজে বা বিভিন্ন রকম যে মোহ এর মধ্যে যে জড়িয়ে পড়েছি, এর মধ্যে আর জড়াতে পারবো না। আমাদের জীবনটা সুন্দর হতে পারে। আমরা একটু চিন্তা করলেই দেখি যে আমরা যা কিছু জোগাড় করেছি জীবনে এসে, সেটা অর্থ হোক, গাড়ি হোক, বাড়ি হোক, জমি হোক, নারী হোক, পুত্র হোক, আত্মীয় স্বজন হোক, যা কিছু জোগাড় করেছি, মৃত্যু সব কিছুকেই ছিনিয়ে নেবে, একটাকেও আমার কাছে রাখবে না। তাহলে যে আমার কাছ থেকে সব কিছুকে ছিনিয়ে নেবে, তাহলে সেগুলোর অস্তিত্ব কোথায়?
সেগুলোর অস্তিত্ব, তাহলে তার পেছনে আমি বৃথাই সময় নষ্ট করেছি। যে মৃত্যু আমার জীবনের সত্য, একমাত্র সত্য, সেই মৃত্যু যদি আমার সামনে এসে কোনোদিন দাঁড়ায়, তাহলে আমার জীবন থেকে সব ছিনিয়ে নেবে। আমি যা রোজগার করেছি এ জীবনে সব কেড়ে নেবে। তাহলে মৃত্যু কাটতে পারে না কোন জিনিসটা? তাহলে সেটা যদি জোগাড় করতে পারতাম, তার অনুভব যদি একটু পেতাম। এই যে আমি ধরুন যে তিলক কেটে বসেছি, এটা কি আমার মৃত্যুর পর যাবে আমার সাথে? যাবে না, এটাও ছিনিয়ে নেবে। এটা ধর্ম করা বটে, কিন্তু ধর্মের একটা অংশ বলা যেতে পারে, কিন্তু এটাও আমার সঙ্গে যাবে না। এটা আমাকে সেই অনুভব পেতে সাহায্য করে বটে, কিন্তু এটাও তো আমার শরীরের অঙ্গ। সর্বপ্রথম তো আমার এই শরীরটাই যাবে। তাহলে এই শরীরে যা যা যাচ্ছে, শরীরের জন্য আমরা যা যা সংগ্রহ করেছি, মৃত্যু তো একটাকেও ছেড়ে দেবে না যে না বাবা তুমি তো এত কষ্ট করে এগুলো জোগাড় করেছো, যাও তুমি তোমার সঙ্গে নিয়ে যাও, দেবে না। সুতরাং একটু ভাবলে বোঝা যায়, যে জিনিসটাকে মৃত্যু কাটতে পারে না, যে জিনিসটাকে মৃত্যু আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে না, সেটাই তো অমৃত, সেটাই তো অমৃতত্বের অনুভব। তাই আমাদের জীবন যাতে অমৃতময় হয়ে ওঠে, আমাদের জীবন যাতে সার্থক হয়ে ওঠে, আপনাদের কাছে আবারও বলবো যে এই সত্যকে, জীবনের সত্য অর্থাৎ জীবনের সত্য যে মৃত্যু, তাকে ভয় না পেয়ে তার সামনাসামনি হওয়া, তাকে সামনে থেকে দেখা, যাতে করে আমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারি যে যে জিনিসগুলো মৃত্যু আমাদের কাছ থেকে কেড়ে নেবে, সেই জিনিসগুলো বেকার নাই বা করলাম, সেটুকুই করি যেটা আমার এক অসাধারণ অনুভবকে জাগ্রত করবে, যেটা আমার সাথে, আমার আত্মার সাথে যুক্ত, যেটা আমার আনন্দের সাথে যুক্ত, যেটা আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে। যে অনুভব জগতে একবার পেলে আর জগতে কোনো মোহমায়ায় জড়িত হতে হয় না, যে অনুভবে একবার দাঁড়ালে আর জগতে ফিরে আসতে হয় না, যে অনুভবে একবার পা রাখলে সেখান থেকে পিছলে পড়ার কোনো ভয় থাকে না। আসুন আমরা সেই জায়গায় যাওয়ার চেষ্টা করি, নির্ভয় হই। কারণ আজকে আমরা যেভাবে দৌড়াচ্ছি, ধর্মকর্মের নামেও আমরা যা করছি, তাতেও খুব একটা উপকার আমাদের হচ্ছে বলে মনে হয় না। তাই বলি, সবার আগে সেই চেতনাকে জাগ্রত করা, সবার আগে সেই চৈতন্যকে আহ্বান জানানো যে তুমি এসো, তুমি এসে আমাকে চৈতন্যময় করে তোলো। জয় নিতাই, জয় গৌর।